বলেন না কেন? 10,000 টাকা দিয়ে বকরি কুরবানি দিবি না, এমনও মুসলমান আছে। সম্মানিত সুধী, এই মোষ কাটার ইব্রাহিম নবীর আদর্শ। এখন কোন ব্যক্তি যদি কয় আমি মুসলমান, মোষ লাগবে 2 হাত, ওই ব্যক্তিকে বেঈমান, ওই ব্যক্তিকে ইসলাম বিদ্বেষী বলার জন্য কোরআন হাদিস পড়ার দরকার নাই। কথা কয় না? ওই ব্যক্তি ইসলাম বিদ্বেষী বলার জন্য এরকম কোরআন খুলে বলতে হবে না, আর একটাই যথেষ্ট, মোষ ছোট রাখা সুন্নাত। আর আপনি এমন কত বড় ঠাকুর হলেন যে ঠাকুরের মোষ 2 হাত, আবার মনে করেন যে মোষ বড় রাখছে, পানি খাওয়ার টাইমে করতেছে মোষের পানি খাওয়া হারাম, ওই জন্য খারাপ করতে মোষ পানি খাচ্ছে, কিন্তু মোষ রাখাটাই হারাম, ওই পানির কাছে গেছে। সম্মানিত সুধী, আদার্স কথাগুলো যেটা বল আমি যেটা আপনাদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কিছু কিছু আমাদের মধ্যে বাস্তবায়ন আছে। যেমন ঈদের নামাজ পড়ে আমরা যে জবাই করব পশু, এটা ইব্রাহিম নবীর আদর্শ, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, কিন্তু পদ্ধতিটা হতে হবে ইব্রাহিম নবীর মতোই। ইব্রাহিম নবী নিজের সন্তানকে জবাই করছে কিসের জন্য? আল্লাহর পার্লামেন্টে এমপি হওয়ার জন্য না আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য? আমাদের সমাজ অনেক মানুষ দান সদকা করে দেখেন চেয়ারম্যান হওয়ার জন্য, এরকম আছে না কিছু মানুষ, সবাই কিন্তু না। আমাদের সমাজ অনেক এমপি হওয়ার জন্য অনেক আগের থেকে অ্যাডভান্স হয়, কই আপনি কোন এখন সালাম দেওয়া শুরু করছেন, কই বুঝিস না 2 মাস পরেই যে আমার ইলেকশন। কথা বল না কে? আছে না নাই? আছে না নাই? ইব্রাহিম নবী তো তা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আবদার করছিলেন আল্লাহর কাছে। কি আবদার? আমি আলোচনার মধ্যে একটু পানি নিয়ে এসো তো। আমি আলোচনার মধ্যে বলে থাকি ইব্রাহিম নবীর আদর্শ খালি ওই বকরি জবাই করা, গরু জবাই করা, কুরবানি দেওয়া, এটাই আদর্শ না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জেল খাটছে, সেটা তো আপনি মানেন না। ওই জায়গায় গোস্ত নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলতে গিয়ে পেটন খাইছে, ওটা তো আপনি মানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঔরসের সন্তানকে আল্লাহর জন্য দিছে, আপনার পকেট থেকে 10 টাকা বাড়ায় না। কথা বলেন না কে? ইব্রাহিম নবী নিজের ঔরসজাত সন্তানকে জবাই দিল, আল্লাহ বলতেছে দিয়ে দিছে, আর আল্লাহ বলতেছে তোর পকেটে 100 টাকা আছে। হ্যাঁ, ইউনূস হুজুর বয়ান করতেছে, করতেছে মাঠের জন্য 20 টাকা দিস। 20 টাকা দেবো। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমার কাছে যে অর্থ সম্পদ গুলো আছে এটা তোমার না, এটা আমি আল্লাহ। কিন্তু আমি যখন চাবো, ইব্রাহিম নবীর কাছে চাষি দিছে, তোমার কাছ থেকে যখন চাবো তখন 100 এর মধ্যে 10 দাও, 1000 এর মধ্যে 100 দাও, নয়তো 5 টাকা দাও, 2 টাকা দাও, তো আমি চাইলে আমাকে দিতে হবে। কথা বলেন? এটা হলো ইব্রাহিম নবীর আদর্শ। এটা মানেন না কেন? ও খালি জবাই করা ওটা ভাগ। আমাদের বাংলাদেশে কুরবানি, ঈদুল আজহার কুরবানি হয় 2টা। ঈদুল আজহার কুরবানি হয় কয়টা? একটা হলো ঈদুল ফিতরে, একটা মিনি কুরবানি হয়ে গেছে। কথা বলেন না কেন? এই আওয়াজ দিয়ে কথা বলতেছেন না কেন? মিনি কুরবানি হয় নাই? এমন কিছু লোক আছে যারা 5,000 টাকা চাঁদা দিয়ে ওই কুরবানি করে, কিন্তু 10,000 টাকা দেয় এই কুরবানিতে একটা বকরি দিবি না। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 10,000 টাকা দিয়ে বকরি কুরবানি দিবি না, এমনও মুসলমান আছে, অথচ 5,000 টাকা দিয়ে ওই ভাগে ওই গোস্ত ভাগ নিবি। নাই নাই নাই। জিজ্ঞেস করি, ভাই তুমি কেন কুরবানি দিলে না? আমি টাকা কই পাবো, তো তোর ঘরে ফিরিস কে? কথা কয় না। কয় আমি ঋণগ্রস্ত আছি। ঋণগ্রস্ত আছে তো ঈদুল ফিতরের দিন 5,000 টাকা চাঁদাটা কৃষক কুরবানি, কৃষক তো এই জায়গায় গোস্ত কিনল। তার মানে মানুষের একটা এমন পরিবেশ হয়ে গেছে, নবীর সুন্নাহ না, নবীর আদর্শ না, নিজের মতো করে ইসলামকে চালানোর চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? নবীর মতো না। সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিবেন কেমনে, সেই পদ্ধতিটা শেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে রব্বি হাবলি মিনাস সালিহিন। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। চালেন কার কাছে? রব হাব লি সালিহিন, 4টা শব্দ। রব মানে আল্লাহ, আমার প্রতিপালক।
রব্বি হাব, হাব মানে দাও, লি মানে সন্তান। আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। কোন মাজারে গেছিল আল্লাহ? ইব্রাহিম নবী শাহ সুলতানের মাজারে। হ্যাঁ, সন্তান চাইতে হবে কার কাছে? না, শাহজালালের কাছে, শাহ সুলতানের কাছে। নামাজও পরে মাজারে তো যায়, নামাজও পরে অন্য ব্যক্তির কাছে আকাঙ্ক্ষা করে, এটা হারাম হারাম হারাম। সারা জীবন অশুনে কি করবেন? একমাত্র চাওয়া পাওয়া মুসলমানের কার কাছে? সকলে জবান খুলে বলেন, কার কাছে? চাইলেন কি? মিনাস সালিহিন, সন্তান চায় নাই। তাফসীরে আসছে ইব্রাহিম নবী বলতে পারতেন রব্বি হাবলি রব্বি হাবলি রব্বি হাবলি, তা কিন্তু পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান দাও, তবে নেককার সন্তান। মানে সন্তানদের দুই কোয়ালিটি, একটা হলো বেয়াদব আর একটা আদব। আল্লাহ তুমি আমার সন্তান দাও, নেককার সন্তান। এটা বলা মাত্রই আল্লাহ তাআলা কিছুদিন পরেই তারপর ওহী নাযিল করলেন। ইব্রাহিম নবীর পুত্র কোনো আপনার এই বড় কিতাব আসে নাই, ছোট কিতাব আছে, সহিফা আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল করলেন কি? ফাবাশশারনাহু, হে ইব্রাহিম আমার সুসংবাদ শোনো, বিগুলামিন হালিম। হালিম শব্দের অর্থ, আমরা যে হালিম নাম রাখি, হালিম শব্দের অর্থ হলো ধৈর্যশীল। এই জন্য কোনো ব্যক্তি যখন আমরা হালিম বলে ডাকি, আব্দুল হালিম কই, ধৈর্যশীল পৃথিবীতে একমাত্র কে? আল্লাহর সাথে ধৈর্যশীল কেউ আছে? আল্লাহর সাথে ধৈর্যশীল কেউ নাই। এত আল্লাহ নাফরমানি করেন, তাও আল্লাহ কয় যে, তাও ফেরেশতাদের আল্লাহ কয় কোপ, উনি বোঝে না কোপ, কথা ঠিক কিনা? আল্লাহ কত বড় ধৈর্যশীল। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আমি তোমাকে ধৈর্যশীল একটা সন্তান দিলাম। এখন আপনি ঘি কেনার জন্য মির্জাপুর বাজারে গেছেন, ঘিওয়ালা বলতেছে যে ভাই ঘি তো, আপনি ঘি কেনার জন্য গেছেন, এখন দোকানদারকে বলতেছেন আমি একটু খাঁটি ঘি নিতে চাই। দোকানদার বলতেছে একদম খাঁটি। এখন দোকানদার বলতেছে খাঁটি, আপনি বলতেছেন খাঁটি নিতে চাই। দুইজনের কথাকে পরীক্ষা করার জন্য খাবার দিয়ে, ভাত দিয়ে বা কোনো জিনিস দিয়ে খেতে হবে আপনাকে, তাহলে কথা হবে খাঁটি না নকল, কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে আমি তোমার নেককার দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে হলো নেককার সন্তান, আল্লাহ বলতেছে নেককার সন্তান দিছি, তাহলে এই সন্তানটাকে একটা পরীক্ষা করার দরকার আছে না? যার কারণে সেই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যে নেককার সন্তান চাইলেন, আল্লাহকে পরীক্ষা দিলেন, বহুত পরীক্ষা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তান যখন মোটামুটি বাবার সাথে চলাফেরা করে, স্বপ্নে দেখার পরে দেখলো যে তেনাকে কুরবানি করতে বলতে হয়, কুরবানি করার কথা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন কি কুরবানি করব। তখন সব উট দুম্বা এগুলো আল্লাহর নামে কুরবানি করে, কিন্তু তারপরও স্বপ্ন দেখা বন্ধ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখানো হলো, লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুহিব্বুন, কোন স্বপ্ন দেখো? তোমার কাছে যে জিনিস সবচেয়ে প্রিয় সেটা দাও। আমি আপনি মানুষকে অনেক জিনিস দিই, দেখেন খেয়াল করে দেখবেন, এগুলো তো আপনাদের সাথে আমি বেশি বুঝি, কারণ আলু আদায় করে খাওয়া লাগে তো আমার। আলু আদায় করে গেলে খালি পোষা আলু দিবি, যেগুলো দিনের ধারে গেল, কথা কয় না বারে। ধান দেয় যেগুলো হলো পাতান চিকে, ওই ধান ঠিকই দিল, কিন্তু ওই ধানের কোনো ফায়দা পেল না। যারা দান ধ্যান করে দেখেন খালি খারাপ জিনিস মানুষের দেওয়ার চেষ্টা করে। আপনি তো মানুষিক দিলেন না, আপনি দিলেন আল্লাহ, আপনি দিলেন আল্লাহ। আপনি 1 কেজি ধানের কাছে হাফ কেজি দেন, ভালো জিনিস দেন। আপনি 2 কেজি ধানের কাছে 1 কেজি দেন, ভালো জিনিস দেন। কিন্তু ওই ধান নিবার গেলে, দান সদ্গা নিতে গেলে দেখবেন যে খালি নরমাল। দেখবেন এই যে সদ্গা বরকি গুলো দেয় অনেক মাদ্রাসায় দিকে, আমার মাদ্রাসায় আছে তো, যার কারণে বলি, প্রতি মাসে 2-1 করে আসেই বকরি। সেগুলো বকরির দিকে তাকানো যায় না, হয় না বালেক বকরি, না বালেক বরকি, নতবা মাথা একদিক পিছন সাইড আর একদিক, এরকম তাল। তা আমি জেনারা দিয়ে যায়, বলতেছে এই বকরি যদি জব করি আপনি কি খাবেন? বলতেছে এই বকরি খাওয়া যাবে হুজুর। তো তুই খাবার পাইছিস তো আমার কিছু, আমার কাছে নিচ্ছ কিসব? এরকম লোক আছে কি নাই? তার দান কোন প্রকার আল্লাহ কবুল করবে না। চ্যালেঞ্জ করলাম, কোরআন সাক্ষী, আল্লাহ আদালতে কবুল হবে না। আপনি যা দিবেন সেটা যেন রুচি সম্মত হয়, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে
ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে তোমার প্রিয় জিনিস দাও। ইসমাইল আলাইহিস সালাম ওই যে আল্লাহ বলছে ধৈর্যশীল সন্তান দিয়েছে, তাহলে পরীক্ষা কি করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়ে বললেন তোমার প্রিয় জিনিস তোমার সন্তান, বৃদ্ধ বয়সে সন্তান পাইছে সেটা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যখন কুরবানির উদ্দেশ্যে তার বাসায় আসে, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিল আর ইসমাইল ছিল হলো মক্কাতে। বাইতুল মুকাদ্দাস থেকে আপনার ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে এসে তার মাকে বলতেছে আগে ভালো করে গোসল করে সাজসজ্জা করে দাও। বলছে কেন? বলছে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাবো। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন, খুব সংক্ষিপ্ত বলছি, দাওয়াত খাওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছে, সর্বপ্রথম শয়তান মা হাজরা আলাইহাস সালামের কাছে এসে বলতেছে খুব ভালো সুরুত ধরে, ভালো সুরুত, কারণ মানুষকে ধোঁকা দিতে গেলে ভালো হওয়া লাগবে। মানুষকে যদি কাউকে ধোঁকা দিতে চান, এই যে আমাদের বাংলাদেশে বহু টুপিওয়ালা জুব্বিওয়ালা ধোঁকাবাজ আছে না, কথা কন না কে, যারা নাচে থেকে থেকে মনে করেন যে আপনার চুল এরকম বাড়ি মারে, নাই আছে নাই? এরা ইসলামটা ধ্বংস করে ফেলল। শয়তান সুন্দর সুরূপ নিয়ে এসে বলতেছে হাজরা কে? বলতে আমি একজন মুসাফির মানুষ। কি বলো? তোমার সন্তান কই? বলতে আমার সন্তান তো তার বাবার সাথে দাওয়াত খাওয়ার জন্য গেছে। বলতেছে তুমি তো বোকা, সন্তানকে নিয়ে গেছে ইব্রাহিম জবাই করার জন্য, তোমার দাওয়াত খাওয়ার জন্য গেছে। মা হাজরা বলতেছে বাবা কোনদিন সন্তানকে জবাই করতে পারে এরকম ইতিহাস আছে এই পৃথিবীতে? আছে। মানে বলতেছে শয়তানকে, বলতেছে তোমার আল্লাহ নাকি ইসমাইলকে জবাই করতে বলছে, এই জন্য জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হাজরা আলাইহিস সালাম দম ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন কাক ধোঁকা দেওয়ার জন্য আসলে আমার কি হলো? বলতেছে যে এতগুলো সন্তানের মধ্যে যে আমার সন্তান আল্লাহ চয়েস করছে, এটা আমার ভাগ্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, এটা আমার ভাগ্য। এখানে তাফসীরে আছে প্রশ্ন, হাজরার কাছে কেন আগে শয়তান আসলো? হাজরার কাছ থেকে গেছে ইসমাইলের কাছে, ইসমাইলের কাছ থেকে গেছে ইব্রাহিম নবীর কাছে, যেটা এই যে আজকে পাথর মারা হয়। হাজরার কাছে আসার কারণ কি এটা আপনাকে বুঝতে হবে ইব্রাহিম নবীর তাফসীর থেকে। কেন? কারণ মেয়েদের কাছে শয়তান আশ্রয় পায় বেশি, মেয়েদের কাছে শয়তান আশ্রয় পায় বেশি, পুরুষের চাইতে মেয়েদের শয়তান ধরে বেশি। যার কারণে অধিকাংশ সংসারে অশান্তি তৈরি হয় নারীদের জন্য। জোরে করছে না, যদি শোনে জোরে বলেন না কেন? অধিকাংশ সংসারে অশান্তি তৈরি হয় নারীর কারণে। এই নারীদের উপর শয়তান ভর করে বেশি, যার কারণে শয়তান আসলো কোথায়? হাজরার কাছে ধোঁকা দেওয়ার জন্য। কিন্তু হাজরা আলাইহিস সালাম কি সেই মহিলা যে মহিলা শিশু বাচ্চা নিয়ে মরুভূমির মধ্যে নিজের জীবন কাটায় দিয়েছে? কার জন্য? আর জোরে বলেন কার জন্য? সম্মানিত সুধী, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দিয়েছে আল্লাহ পাওয়ার জন্য, আবার ইসমাইলও নিজের জীবনকে দিয়েছে কার পাওয়ার জন্য? ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বা আমার তো জবাই করবেন, কিন্তু জবাই করার আগে আমার 4টা ওসিয়ত আছে আব্বা। তো বলছে কি ওসিয়ত? বলতে প্রথম ওসিয়ত হলো একজন মানুষ মারা যাওয়ার আগে যদি কোনো ওসিয়ত করা যায় সেটা পালন করা ওয়াজিব। আপনার বাবা ওসিয়ত করে গেছে অমুক মসজিদের ইমাম সাহেব আমাকে জানাজা করে নিবা, অমুক ব্যক্তির আমাকে গোসল করে নিবা, এটা আপনার জন্য মানা ওয়াজিব, আপনাকে করতেই হবে। তো